চরমনাইকে সবাই মহাব্বত করবে, ব্যাপারটা এরকম না, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আবার সবাই ঘৃণা করবে, ব্যাপারটা এরকম না, কেউ মহাব্বত করবে কেউ ঘৃণা করবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। চরমনাই কোনো ব্যাপারই না। খোদ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না। তার আগে কিয়ামত পর্যন্ত আল্লাহর পরেই যার স্থান, যে সম্মানিত, তার পক্ষেও সবাই ছিল না। কি কথা বলেন? তার পক্ষেও, খোদ আল্লাহর পক্ষেও সব নেই। যে খালেক, যে স্রষ্টা, তার পক্ষেও সব নেই। কি কথা ঠিক না? কাজী কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে, তা আশ্চর্য হওয়ার কিছু নেই, ঠিক না? তবে অনেক সময় দেখা যায় ভুল মেসেজের কারণে বন্ধু শত্রু হয়ে যায়, আবার সঠিক মেসেজের কারণে দুশ্মনও বন্ধু হয়ে যায়। চরমনাইয়ের ব্যাপারে মেসেজটা কি আপনার? যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যাদের মেসেজ ছিল, ইনি হক নবী, ইনি সত্য নবী, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ষার জন্য, তার ইজ্জতের জন্য অকাতরে গলা কাটায় দিছে। হ্যাঁ, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুহূর্তের ঘুমকে নিজের হাজারো জীবনের চেয়ে দামি মনে করছে। আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গারে সূরের মধ্যে ছিলেন, অন্য কেউ না, এটা তার স্পেশালি। ওখানে কেউ ছিলেন না। সাহেব গারে হেরা একমাত্র ঈশের মানে ওই সূর একমাত্র কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, অন্য কেউ না। এই মজাদার শানদার সোহবত একমাত্র তিনি উপলব্ধি করেছেন, অন্য কেউ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উরুর উপরে মাথা দিয়ে। আপনারা সবাই গণনা জানেন, পাহাড়ের সমস্ত ছিদ্রগুলি তার কাপড় দিয়ে আটকিয়ে দিয়েছেন, একটা ছিদ্রের কাপড় নেই, গোড়ালু দিয়ে আটকাচ্ছেন। একটা সাপ তার গোড়ালুর বারবার আঘাত করতেছিল, কিন্তু পাও সরান নেই, অজরে চোখে থেকে পানি পড়তেছিল। নবী তাকালেন, দেখেন চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। আবু বকর কি হইছে? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গর্তগুলি তো কাপড় দিয়ে আটকাইছে, কিন্তু একটা গর্ত আটকাবার কাপড় নেই। পায়ের গোড়ালু দিয়ে চাপা দিছি, কিন্তু ভিতরে সাপ। মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, আফরা দুই সন্তানকে নিয়ে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আল্লাহ, আমার তো স্বামী নেই, বড় ছেলেরাও নেই, আছে দুইটা সন্তান, নিয়ে যান যুদ্ধের ময়দানে। এগুলো ছোট, যুদ্ধ করতে পারবে না, এগুলো যুদ্ধের বয়স হয় নাই, কলে নিয়ে যান। আমি জানি তলোয়ার বাজি করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন তলোয়ার আঘাত আসবে, ঢাল হিসেবে ব্যবহার করবেন, এটা ঢাল। বুঝেন কি? আবু জাহেল আসছে নবীকে হত্যা করার জন্য, আর আফরার দুই সন্তানকে নিয়ে আসছে তাকে রক্ষা করার জন্য। এই তো খেলা, খেলাই তো এই যে দুনিয়া, এতে কিচ্ছু করার নেই। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার যদি এই হয়, কি মেয়ে, এটা পার্টি না, এটা ব্যাপারই না। দুই গুরু হওয়ার কারণটা কি? যাদের কাছে সঠিক মেসেজ ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেরিত রাসূল, তারা তার জন্য জীবন দিয়ে দিছে। আর যারা মনে করছেন না উনি হক না, তারা তাকে হত্যা করার জন্য রওনা করছে। অনেক সময় দেখা চরমনাইয়ের ভুল মেসেজের কারণে আমাদের শত্রু মনে করেন। আসলে ভাই দেখেন, আমরা কাউ শত্রু না,